আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হলাম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আমি আজকে আলু এবং নুডলস দিয়ে খুব ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তা আপনাদের আজকে আমি তৈরি করে দেখাবো। তাহলে আসুন শুরু করা যাক। আমি এখানে মাঝারি সাইজের 3টা আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 চা চামচ কাঁচামরিচ কুচি, এরপরে দেব ধনেপাতা কুচি 1.5 টেবিল চামচ, এরপরে দেব চাট মশলার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেব লবণ স্বাদ মতো, এরপরে আমি দেব চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ। এখন আমি এই প্যাকেটের নুডলসগুলো গুঁড়ো করে নেব। আমি একটা বেলুনের সাহায্যে এখন এই নুডলসগুলো ভেঙে গুঁড়ো করে নেব এভাবে। আমি নুডলসগুলো গুঁড়ো করে নিয়েছি, দেখুন এইভাবে গুঁড়ো করতে হবে। এখন আমি নুডলসগুলো ঢেলে নেব বাটিতে। এখন আমি ম্যাগি নুডলসের মশলাটা অর্ধেক এখানে দিয়ে দেব আর অর্ধেক রেখে দেব। এবার আমি সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব একসাথে। আমি সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। আমার ডোটা এখন তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো ছোট ছোট করে এভাবে ভাগ করে নেব। সবগুলো যাতে এক সাইজ হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব এভাবে ছোট ছোট করে। একে একে আমি নাস্তাগুলোকে এইভাবে ছোট ছোট ভাগ করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে একটা ফিঙ্গারের শেপ দিব। আমি এখন নাস্তাগুলোকে একটা ফিঙ্গারের শেপ দিচ্ছি। হাতে একটু তেল মেখে নিয়েছি, এতে করে হবে কি নাস্তাটা খুব সুন্দরভাবে রোল হবে, হাতে লেগে যাবে না। এখন আমি একে একে এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। আমি আরেকটা নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এই একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। একে একে আমি সবগুলো নাস্তাই এভাবে তৈরি করে নিয়েছি। আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণ একটু লবণ, এরপরে দিয়ে দেব ম্যাগি নুডলসের বাকি মশলাগুলো। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো এই ডিমের মধ্যে ভালোভাবে মেখে নেব। খেয়াল করবেন খুব হালকাভাবে এটাকে মেখে নিতে হবে। এরপর এটাকে আমি হাত দিয়ে এইভাবে নুডলসগুলো মেখে নেব। এইভাবে আমি একে একে সবগুলো নাস্তা নুডলসের সাথে মেখে নেব। একে একে আমি সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব 15 মিনিটের জন্য। তারপর আমি এগুলো ভাজবো। ফিরে এলাম আমি 15 মিনিট পর। চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিব। খেয়াল রাখবেন তেল যাতে হাতে ছিটে না আসে। এখন আমি এগুলো একটু পরে উল্টে দেব। এখন আমি এগুলোকে উল্টে দেব। খেয়াল রাখবেন মিডিয়াম লো আছে নাস্তাগুলো ভাজতে হবে। কখনো হাই হিটে নাস্তা ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। আমি এভাবে এখন নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে এগুলো উঠিয়ে নেব।
বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব। এখন একে একে আমি বাকি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময়ে ভাজা হয়ে যায়। বাকি নাস্তাগুলো আমি ভেজে নিলাম। প্রায় 4-5 মিনিট এভাবে উল্টে পাল্টে দিলেই নাস্তাগুলো ভাজা হয়ে যায়। খুবই সহজে তৈরি করা যায় এই নাস্তাটি। এখন আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। খুব ঝটপট তৈরি হয়ে গেল আমার এই বিকালের নাস্তাটি। তৈরি হয়ে গেল আমার পটেটো নুডলস ফিঙ্গার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন। আর এই রেসিপি সম্পর্কে কোনো মতামত জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।